হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। অবশেষে জল জীবন মিশনের তরফ থেকে এটি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে এবং 2023-24 সালে যারা যারা আবেদন করেছিলেন তাদের নামের তালিকা কিন্তু জারি করা হয়েছে এবং প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ তাদের নামের লিস্ট কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আর সেই নামের লিস্ট সম্পূর্ণ স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কিন্তু দেখতে পাবেন, যেখানে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন যে স্টেট আছে এবং সেই স্টেটের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্ট ধরে যারা যারা আবেদন করেছিলেন তাদের নামের তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে। তার আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং 2025 সালে নতুন করে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে জেলা ওয়াইজ তার বিস্তারিত আপডেটটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেবো। যেখানে ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু নতুনভাবে আবেদন করতে পারবেন এই 2025 সালে। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি জল জীবন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে গেছি এবং এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনারা সেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আপনাদের নেম সার্চ করে নিতে পারেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফরম্যাট 2 ডিটেলস অফ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা যারা 2023-24 রেজিস্ট্রেশন করেছিলেন তাদের নামের লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে। যেখানে আপনারা এইখান থেকে স্টেটটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং তার পাশাপাশি ডিস্ট্রিক্টটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি স্টেটটা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট আপনারা সিলেক্ট করতে পারেন এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতজনকার নামের লিস্ট প্রকাশিত হয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং এর পাশাপাশি এই 1, 2, 3, 4, 10 নম্বর করে আপনারা বিভিন্ন নামের লিস্ট কিন্তু এরকম 10 নম্বর করে যদি আপনারা নেক্সট করতে থাকেন সেক্ষেত্রে 50 জন প্রার্থীর নাম কিন্তু প্রত্যেকটা লিস্টে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে ডিস্ট্রিক্ট ধরেও আপনারা কিন্তু সার্চ করতে পারেন। যেমন আপনার ডিস্ট্রিক্ট যদি বর্ধমান হয়ে থাকে সেক্ষেত্রে বর্ধমান থেকে যারা আবেদন করেছিলেন তারা তাদের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। একই রকম ভাবে হুগলি থেকে যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু এই লিস্টের মধ্যে তাদের নাম আছে নাকি সেটা কিন্তু চেক করতে পারবেন। এর পাশাপাশি আপনারা আপনাদের অ্যাক্টিভ লোকেশনও দেখতে পাবেন, আপনাদের ইমেল আইডি এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা যে ডকুমেন্টস আপলোড করেছিলেন সেই ডকুমেন্টসেরও পিডিএফ কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই রকম ভাবে আপনারা কিন্তু প্রতিনিয়ত সার্চ করতে পারবেন এবং এই যে লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা যেরকম ভাবে আবেদন করেছিলেন, অর্থাৎ যারা আবেদন করেছিলেন তাদের নাম আছে নাকি আপনারা কিন্তু চেক আউট করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এটি কিন্তু দারুণ একটি আপডেট আপনাদের জন্য উঠে এসেছে। এছাড়াও এর পাশাপাশি যারা আসাম থেকে আবেদন করেছিলেন তারাও কিন্তু তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল নেম ধরে সার্চ করতে পারবেন এবং যেখানে আসামের মধ্যেও কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এই লিস্ট প্রকাশিত করা হয়েছে, আপনারা কিন্তু এবার চেক আউট করে নেবেন। এছাড়াও আসামের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন, যেমন কাছাড় ডিস্ট্রিক্ট আছে, তারপর জোরহাট আছে। তো বিভিন্ন ডিস্ট্রিক্ট আপনারা কিন্তু দেখতে পাবেন এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কিন্তু নামও সার্চ করতে পারবেন। তো যাদের এখানে নাম এসছে, অর্থাৎ এই লিস্টে যাদের নাম এসছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে যখন ইন্টারভিউর জন্য এদের ডাকা হবে তার জন্য কিন্তু এদের কনফার্ম করে দেওয়া হবে এদের মেল আইডি দিয়ে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মেল আইডি দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই মেল আইডিতেই যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই মেল আইডিতেই আপনাদের কিন্তু সেই ইন্টারভিউ কল লেটার পাঠানো হবে। এর পাশাপাশি ত্রিপুরা থেকে যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ ত্রিপুরাতেও আপনারা ডিস্ট্রিক্ট ধরে কিন্তু সার্চ করতে পারবেন আপনাদের নাম আছে কি নেই। যেখানে 7খানা মতন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, প্রতিটি লিস্টে 50 জন করে কিন্তু প্রার্থী আছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 2023-24 যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের জন্য কিন্তু এই যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই লিস্ট কবে প্রকাশিত করা হবে। ফাইনালি এই লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে, যার আপডেট আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো এই হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের যে লিস্ট প্রকাশিত করা হয়েছে তার আপডেটটা আমি সবার প্রথমে দিয়ে রাখলাম। তো এরপর আসি 2025-এ আবার নতুন করে রেজিস্ট্রেশন প্রসেস কবে থেকে শুরু হতে পারে। যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হতে পারে, যেখানে আবেদন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই বা কোনো রকম রেজিস্ট্রেশন ফিজ লাগছে না।
এবং সিলেকশনের মধ্যে কোনো রকম রিটেন টেস্ট হবে না এবং শুধুমাত্র ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। যেখানে রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, আপনাদের বেসিক ডিটেলস যেগুলো আছে যেমন নাম, আপনাদের ঠিকানা, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সমস্ত দিতে হবে এবং তার পাশাপাশি আপনাদের একটি সিভি বা একটি বায়োডাটা কিন্তু বানিয়ে নিতে হবে এবং যেটা কিন্তু আপলোডও করতে হবে আবেদনের টাইমে। যেখানে কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এখানে আবেদন করার জন্য আপনারা যদি ক্লাস 8 পাস করে থাকেন অথবা যদি ক্লাস 10 অথবা ক্লাস 12 অথবা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। তো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু এদের আবারও নতুন করে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু চালু হতে পারে এবং যখনই সেই রেজিস্ট্রেশন প্রসেস চালু হবে তার আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। আর 2023-24 যারা যারা আবেদন করেছিলেন তাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে নাম প্রকাশিত করা হয়েছে, যাদের যাদের নাম আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং তার আপডেটটু আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে পুরো বিষয়টা। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।